বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে শুরু করলাম আমি আমার কিচেন থেকে। এখানে 3টা মুরগি আছে, একটা ব্রয়লার চিকেন আর হচ্ছে 2টা সোনালী মুরগি আছে। কালকে রাতে এগুলো আনছে, এগুলো এখন ভিজিয়ে নিচ্ছি। আজকে আমি একটু চিকেন কাবাব বানাবো, তাই একটু ছোলার ডাল ভিজে রাখছি। আর এখানে ডিপ ফ্রিজে ছিল রসুন, আদা বাটা, জিরা বাটা। এই যে আমি হাড় সহ চিকেনই নিয়ে নিয়েছি, ডাল নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব। আমি এটার সাথে যা যা উপকরণ লাগে, মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচ, স্পেশাল একটা গরম মশলা, আমি এখন সব কিছু দিয়ে মিক্স করে প্রেসার কুকারে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা আর রসুন একসাথে আছে, তো আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1 চামচ, জিরা বাটা দিচ্ছি 1 চামচ। এবার আমি সব শেষে তেল দিয়ে পুরো মিশ্রণটাকে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলার সাথে, যেন ভালোভাবে মিশে। এখন আমি ঢাকনাটা দিয়ে প্রেসার কুকার, তারপরে চুলার জালটা দিয়ে দেব। এটা হতে থাক, অন্যদিকে আমার এই সোনালী মুরগিটা রান্না হয়ে যাক। এটা যেহেতু আমার ভোররাত, সেহেরি এবং সন্ধ্যা রাতের খাবার জন্য করতেছি, অল্প পরিমাণেই নিছি, যেহেতু আমাদের ইফতারের পর তেমন একটা খাওয়া হয় না। ভোররাত্রে সেহেরির জন্য আর কি একটু যেটুকু খাওয়াই ভোররাত্রে সেহেরির সময়। এখানে আমি পেঁয়াজ আগে একটু তেলের সাথে এলাচ, দারচিনি দিয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে আমি একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে। ভালো করে কষানো হলে তারপর আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর আমি গুঁড়া মশলা যা যা ইউজ করি আর কি, মরিচ, হলুদ, তারপর হচ্ছে আমার সেই স্পেশাল গরম মশলাটা দিয়ে দিলাম। এখন মশলা খুব ভালোভাবে মিক্স করে কষাতে দিয়ে দিব। এটার গা থেকে একদম তেল ছাড়া পর্যন্ত আমি এভাবে কষিয়ে নেব, একটু একটু করে পানি দিয়ে। আসলে রান্নার টেস্ট বাড়ে যত বেশি কষানো হয়, তত বেশি। এখানে প্রেসার কুকারে সিটিও দেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রি সময়টা কাজে লাগাচ্ছি, যেহেতু আমার কাবাবের ভিতরে বিস্কিটের গুঁড়া প্রয়োজন, তো আমি কয়েকটা টোস্ট নিয়ে গুঁড়া করে নিচ্ছি। ব্লেন্ডারও করতে পারতাম, কিন্তু পাটাই পিষলাম, যেহেতু আমার কারি কুকারে রান্না করতেছি। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু এই চিকেনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তা আলুটা অল্প একটু করে দিয়ে দিলাম। আজকে যেহেতু আমি একা ইফতার করতেছি, দেখেন আমার একা ইফতারের প্রিপারেশন আমি কিভাবে নিজের জন্য নিজে ইফতার তৈরি করতেছি। কালকের যে স্যান্ডউইচের যে পুরটা রয়ে গেছে, সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। সেটা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। 1 পিসই আনাফ, কারণ ইফতারের পর তো বেশি কিছু খাওয়া যায় না। আজকে আমি একা দেখে ইফতারে তেমন ভাজা পোড়া কোনো আইটেম করি নাই, ফ্রুটস দিয়ে আর কি ইফতার করব। আর পিঠা ছিল, পিঠা নিয়ে নিলাম, স্যান্ডউইচ নিচ্ছি, আর এখানে আমি ফ্রুটস নিব। আর হচ্ছে স্পেশাল একটা চিড়ার ডেজার্ট তৈরি করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। একটা শসা কেটে নিলাম, একটা আপেল কেটে নিলাম। আমার একার জন্য অনেক ইফতার হয়ে গেছে, কারণ ইফতারের পর এত কিছু খাওয়া যায় না আসলে। সব কিছু আমি একটু একটু করে রেডি করে নিচ্ছি। এখন অনেক সময় বাকি আছে, যেহেতু আমি একা আজকে বাসায় তাড়াতাড়ি করতেছি। আরিশা ঘুম থেকে উঠলে ওরে আবার কোলে রাখতে হয়, তখন আর আমার ইফতার গুছানোর সময় পাই না আসলে। এই জন্য আমি আসরের নামাজের আধা ঘন্টা পরেই সব কিছু রেডি করতেছি। এখনও প্রায় আধা ঘন্টার মতো সময় আছে। আসলে যাদের ছোট বাচ্চা আছে তারাই জানে বাচ্চা সামলে কীভাবে একটা কাজ সংসারে করতে হয়, কোন সময়। এখানে বিদ্যুৎ চলে গেছে আর আরিশা উঠে গেছে,
এখন সে একটু জুস খাবে, তো তাকে একটু জুস দিয়ে দিলাম। আমার ফ্রুটস সব নেওয়া শেষ। এখন আমি সেই চিড়ার ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি এক পিস কলা নিয়ে নিলাম। কলাটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে অল্প একটু চিড়া, সব কিছু মিক্স করলে অনেক বেশি হয়ে যাবে। এখানে আমি কিছু আঙ্গুরও নিয়ে এসেছি, ছোট ছোট করে কেটে নিব। একটা আঙ্গুর কেটে দেখলাম এগুলোর ভিতরে বিচি নাই, তো আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট দিবেন। আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ একদিন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এখানে আমার ফ্রুটস নেওয়া শেষ। আমি এর সাথে দিয়ে দিছি 1.5 চামচ টক দই, একটু স্বাদের জন্য দিয়ে দিব চিনি 1 চামচ, আর হালকা একটু লবণ। এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য, কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকেই আছে যে ফ্রুটসের মিষ্টি হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ, যদি আমার লিকুইড দুধটা অনেক এটার সাথে প্রয়োজন, সো আমি দুধ দিয়ে দিলাম। এই যে আমার সমস্ত ইফতার রেডি আমার একার জন্য। এখানে আমি শরবতটা রেডি করছি ইসবগুল, তোকমা এবং ট্যাঙ্ক দিয়ে। সো ইফতারের পরে আর কোনো ভিডিও শেয়ার, ইফতারের টাইমে কোনো ভিডিও করা হয় নাই বা শেয়ার করতে চাইনি আজকে। তো ইফতারের পরে যখন বৈশা রেস্ট নিচ্ছি, এই দেখেন আরিশার কিছু খেলা, সে তার হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে খেলাধুলা শুরু করছে। এখন সে একটা রাবার পেয়েছে, সে রাবারটা দিয়ে তার সব কিছু করছে, এটা নিয়ে তার খেলা শুরু। সে আইসক্রিমের আইপি বলে। সে এখন মাশাআল্লাহ অনেক বেশি দুষ্ট হচ্ছে আর অনেক সুন্দর সুন্দর কথা বলে, ভালো লাগে। তার একটু শেয়ার করলাম, স্মৃতি হিসেবে থেকে যাক, কোনো একদিন বড় হয়ে যাবে তখন এইগুলো দেখতে পারবে। এই তার ফ্লাশটাকে এই রশিটা দিয়ে বাঁধার চেষ্টা করতেছে। তো আমার ভিডিওতে আমার প্রথম, যেহেতু আমার অনেক কিছু ভুল ত্রুটি হচ্ছে, আমার ভয়েস দেওয়ার কোয়ালিটি খারাপ হচ্ছে, আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে, সো আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই যে এখানে সে প্রচুর হাসাহাসি করতেছে, আমার সাথে দুষ্টুমি করতেছে। তো আমি বলতেছি দাঁড়াও তোমাকে একটু ভিডিও করি, সে এখন আমাকে কোনো মতে ভিডিও করতে দিবে না। আমি আসছি রেস্ট নেওয়ার জন্য, এই হচ্ছে আমার রেস্ট নেওয়া। আসলে রেস্ট নেওয়া হয় না বাচ্চা থাকলে এইভাবে। ইফতারের পরে সবারই কম বেশি একটু খারাপ লাগে, আমারও এইভাবে একটু খারাপ লাগতেছে। আমি একটু শুয়ে আসছি, কিন্তু আমাকে কি শুইতে দেয়? এই যে আমার কাবাবটা আসলে তখন রেডি করতে পারিনি, আমি ইফতারের পরে রেডি করছি, যেহেতু ও উঠে গেছে। তারপর হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, আর আমার পর রেডি করা নয়, আমি ইফতারের পরে এগুলো রেডি করছি। এখন আমি রেডি করে ডিপ ফ্রিজে রেখে দেব। এটার ভিডিওটা শেয়ার করব, কারণ ভিডিওটা একটু উলটপালট হয়ে গেছে, আগে পিছে চলে আসছে। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যেমন মুরগির মাংসটাও হয়ে গেছে। এগুলো সবই আসলে আমি সন্ধ্যার পরেই কমপ্লিট করছি, কারণ আমি বিকেল আর কিছুই কমপ্লিট করতে পারি নাই। ওকে নিয়ে একা কাজ করা যায় না, ওর বাবা নেই বাসায়। এই যে আমার একদম চিকেনের যে ইয়েটা ছিল একদম রেডি। এখন আমি একটু অল্প অল্প করে ব্লেন্ডার করবো, যেহেতু একসাথে অনেক কিছু ব্লেন্ড করা যাবে না, আর মিক্স হতে চায় না অনেক সময়। সো আমি এখানে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ডার থেকে আমি নামাচ্ছি। এখানে অনেকেই কাঁচামরিচ দেয়, ধনিয়া পাতা দেয়, যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা মানে কখনোই খাওয়া হয় না। আর হচ্ছে কাঁচামরিচটা না দেওয়ার কারণ হচ্ছে যে আরিশা যেহেতু খাবে, যাতে জাল টাল ওর মুখে যেন না পড়ে, এই জন্য আর কাঁচামরিচ দেয় নাই। তো এটার সাথে আমি একটা ডিম মিক্স করে নিলাম, আর সেই বিস্কিটের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি।
এখন আমি সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিব। এই যে আমার কাবাবের শেপ দেওয়ার মতো যে অবস্থানে নেওয়ার সেটা হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপর প্লেটটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কোনো পানিটা যেন না থাকে। এখন আমি তেল দিয়ে একটু একটা করে কাবাব বানিয়ে নেব। 2 হাতের সাহায্যে করছি, কারণ 1 হাতে তো আর কাবাব তৈরি করা যায় না। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।